আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. وقال الله تعالى في القرآن الكريم أيضا وسابقوا إلى مغفرة من ربكم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র রমজান মাসের শেষ জুমাতে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, তারা সাহাবায়ে কেরাম সহ তাবেঈন সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। দেখতে দেখতে আমাদের মাঝে রমজানের প্রায় 27টি রোজা আমরা অতিক্রম করছি। মানে আর যদি আমাদের 29 রোজা হয় তাহলে 2টি, আর 30 রোজা হলে আর একটা আমরা 3টি রোজা পাবো। এই পুরো রমজান মাসব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কিছু পুরস্কার, কিছু প্রাপ্তি রেখেছিলেন, যেটা আমরা চেষ্টা করেছি এই সময়ের ভেতরে সেটাকে হাসিল করার। হয়তো আমাদের চেষ্টার ত্রুটি থাকতে পারে, বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই আমরা চালিয়েছি, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো আমরা যদি পুরো রমজানের সামারি করি, এই রমজানের ভেতরে আমাদের জন্য কি প্রাপ্তি ছিল, এবং আরও যেই 2-3 দিন আছে এর ভেতরেও আমাদের জন্য এই সময়ের ভেতরে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেখান থেকে নিজেদের ক্ষমা প্রাপ্তি, সেই ভুল ত্রুটিগুলোর সমাধান সংশোধন করার সুযোগ আমাদের থাকবে। আমরা রমজানের যে আয়াত, আমরা সেখানেই কিন্তু আমরা সবসময় বলে থাকি যে আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন যাতে আমরা তাকওয়া নিতে পারি, আল্লাহ ভীতি, খোদা ভীরুতা যাতে আমরা অর্জন করতে পারি। এটা আমরা সবসময়ই শুনে এসেছি, এবং আমাদের রমজানের সকল কাজের যেই কেন্দ্রবিন্দু আমাদের এটাই থাকে যাতে আমরা আল্লাহকে খুশি করতে পারি। এবং রমজানের এই শেষ জুমাটাকে বাংলাদেশে আমরা প্রায় নাম দিয়ে থাকি যে জুমাতুল বিদা বা শেষ জুমা বা বিদায়ী জুমা। অর্থাৎ রমজান মাসের এই 3-4টি যে জুমা আমরা পাই প্রতি জুমায়, এবং জুমার দিন স্বাভাবিকভাবেই বছরের অন্যান্য স্বাভাবিক মাসগুলোতেও জুমার দিনের আলাদা একটা ফজিলত, মর্যাদা আছে। এই দিনের অনেক হাদিস পাওয়া যায় এই দিনের ফজিলতে, এই দিনের দোয়া করা, এই দিনে জিকির আজকার করা, বা এই দিনের একই। আর সেটা যদি রমজান মাস হয় সেটা আসলে আরও দ্বিগুণ হয়ে যায়। এবং আসলে যারা মুমিন মুসলমানের জন্য রমজান, বিশেষ করে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা হজ করতে পারে না বা হজে যাওয়ার মতো সামর্থ্য নেই, এরকম মুসলমানদের জন্য রোজার দিনটা, জুমার দিনটাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন, যে যারা তাদের এটা একটা ঈদের মতো এই দিনটা। কারণ এখন এই শুক্রবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করেন, এটা ক্ষমা প্রাপ্তির একটা বিষয় এখানে রয়েছে। আর এটা একই সাথে রমজানের সাথে যখন সম্পৃক্ত হয়ে যায় এটার মর্যাদা আরও দ্বিগুণ হয়ে যায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রমজান সংক্রান্ত, সেই হাদিসগুলো যদি একটু গবেষণা করি, একটু সবগুলো একত্র করে দেখি, তাহলে রমজানে আমাদের কি প্রাপ্তি ছিল এটা যদি আমরা দেখার চেষ্টা করি, এবং এখান থেকে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কতটা কি অর্জন করার কথা ছিল, কি অর্জন করতে পারিনি। তো আমি আজকে প্রায় এরকম 9টির মতো বিষয় এখানে একত্রিত করেছি। সেটি হলো রমজানের 1 নম্বর যে বিষয়, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
মুমিনদের জন্য মাগফিরাত, ক্ষমা প্রাপ্তি, যে বান্দার যাবতীয় গুনাহ যত ভুল ত্রুটি আছে এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে তার জন্য ক্ষমা রেখেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে বান্দাকে ক্ষমা প্রাপ্তির দিকে ধাবিত হওয়ার জন্য তিনি বারবার নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনের এক আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর তোমরা অগ্রগামী হও বা একটু দৌড়াও বা অগ্রগামী, মানে যে কোনো একটা দলের ভেতরে কেউ একসাথে অনেক মানুষ যাচ্ছে, সামনে যে থাকে তার মানে স্বাভাবিকভাবে তাই এসে একটু কি বেশি জোরে হাঁটে, মানে কোনো একটা কাজ যেদিকে যে গন্তব্যে যাচ্ছে সেখানে হয়তো দ্রুত হাঁটে, এই জন্য কি সে সবার আগে থাকে। এটা আল্লাহ এটাই বলছেন যে তুমি যারা মানুষের মধ্যে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় এরকম বান্দাদের মধ্যে কি হও, তুমি কি হও, অগ্রগামী হও। ওয়াসাবিকু, আর তুমি অগ্রগামী হও ইলা মাগফিরাতিন, ক্ষমা প্রাপ্তির দিকে, মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেউ যদি ক্ষমা পেয়ে যায় এটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন। যেমন আল্লাহ বলেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর এটাই হচ্ছে মানুষের জন্য মহা সাফল্যের একটি বিষয়। এবং এজন্য আমরা দেখি আমাদের রমজানে আমরা যে আমুলগুলো করি, আমাদের প্রত্যেকটা আমুলের এটাই বার্তা দেয় আমাদেরকে যে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত কামনা করব, যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাদেরকে আপনি ক্ষমা করে আপনি আমাদেরকে জান্নাত দেন। এই যে প্রাপ্তি মাগফিরাতের, জাহান্নাম থেকে মুক্তি, ইতকুম মিনান নার, যে জাহান্নাম থেকে মাগফিরাত নাজাত দেওয়ার জন্য আমাদের জন্য কি আমাদের সকল আমলের মূল উদ্দেশ্যই থাকে। এরপরে রমজানে আমাদের দ্বিতীয় যে বিষয়টা আমরা প্রাপ্তি আমাদের এই রমজান মাসে আমরা পেয়েছি সেটা হলো সিয়াম, পুরো এক মাসের রমজানের রোজা। এবং এই রোজাতে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রোজা রাখলো পুরো রমজানে ঈমানের সাথে ইহতিসাবের সাথে আল্লাহ তাদেরকে কী করবেন, ক্ষমা করে দেবেন। যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, মানে এখানেও এই যে রমজানের পুরো এক মাসে রোজা রাখার বিষয়ের সাথেও আল্লাহ আমাদেরকে মাগফিরাত, ক্ষমা, মুক্তির বিষয়টা এনেছেন। এবং আরেকটা হাদিস আছে রাসূলের মধ্যে, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইজা ইসতানাবাল কাবাইর, যে আস-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান মাস থেকে পরে আরেক রমজান মাস। তার মানে কেউ যদি ফজর নামাজের পরে কোনো কারণে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের গুনাহ করে, তাহলে সে যদি জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ার পরে সে যদি ক্ষমা চায় তখন তাকে কী করে দেওয়া হয়, এটা তার এই ফজর থেকে জোহরের ভিতরে সে ইস্তানাবাল কাবাইর, সে যদি কোনো ধরনের গুনাহ করে থাকে এটা তার জন্য কি মুকাফফারাতুন, কাফারা হয়ে যায়। তবে আবার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসে আবার এর মধ্যে যে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এর ভেতরে যদি কেউ যদি কি কোনো গুনাহ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা তাদেরকে দান করবেন। এরপরে কি রমজান মাসে কিয়ামুল লাইল করা, অর্থাৎ রাত্রিবেলা তারাবি পড়া, তারপরে তাহাজ্জুদ পড়া, তারপরে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করা, এই যে কিয়ামুল লাইলগুলো করা, এগুলো যদি কেউ করে তার জন্য ক্ষমা প্রাপ্তির বিষয় আছে। এবং আল্লাহ এটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রমজানে কি ছিল, এটা প্রাপ্তি ছিল বা পুরস্কার ছিল, বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য একটি বিষয় ছিল যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আর যারা কি করে এই রমজান মাসে আল্লাহর রাহে দণ্ডায়মান হয়, নফল সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য তাদের জন্য ক্ষমা প্রাপ্তি রয়েছে। এরপরে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফারাজা আলাইকুম সিয়াম শাহরি রমাদান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তোমাদেরকে একটি দান করেছেন, সেটি হলো পুরো এক মাস তোমাদের জন্য রমজানের রোজা দিয়েছেন। ওয়া সনান্তু, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সনান্তু, আমি সুন্নত হিসাবে তোমাদের জন্য সাব্যস্ত করে দিয়েছি কি লাকুম কিয়ামাহু, যে আর তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নাত হলো তোমরা সারা রাত কি করবা, দণ্ডায়মান হবা, অর্থাৎ নফল ইবাদত করবা।
আল্লাহর পক্ষ থেকে ফরজ হলো দিনের বেলা রোজা রাখা, আর রাসূলের পক্ষ থেকে সুন্নত হলো রমজানের রাত্রিবেলা কিছু সময়ের জন্য নফল সালাত আদায় করা, নফল নামাজ আদায় করা। এবার রাসূল বলছেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিনাজ যুনুব কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলছেন যে ব্যক্তি এই রমজানে দিনের বেলা রোজা রাখলো আর রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করলো, নফল সালাত আদায় করলো, খারাজা মিনাজ যুনুব, সে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে আসলো কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেমনভাবে একজন সন্তানকে তার মা ভূমিষ্ঠ করার পরে সে যেরকম নিষ্পাপ থাকে, কোনো সন্তানের তো কি কোনো ধরনের গুনাহ থাকে না। তো কোনো বান্দা যদি এই রমজান মাসে শুধুমাত্র দিনের বেলা রোজা রাখতে পারে, রাত্রিবেলা একটু কিয়ামুল লাইল করতে পারে, একটু নফল সালাত আদায় করে, একটু কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই বান্দার গুনাহটা এমনভাবে মাফ করবেন যেমনভাবে সদ্য ভূমিষ্ঠ সন্তান। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখি, তবে আমাদেরকে এই হাদিস বিশ্বাস করতে হবে। আর এই হাদিস বিশ্বাস করলে এখানে সামান্য ছোট্ট আমল যদি আমরা করতে পারি, আমাদের জন্য নাজাতের ব্যবস্থা কিন্তু অল্প অল্প আমলে কিন্তু আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এরপরে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য আরেকটি বিষয় ছিল, সেটি হলো লাইলাতুল কদর। যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আর রমজানের শেষ দশকে যারা কি করলো, এই লাইলাতুল কদরে তালাশে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করলো, এই লাইলাতুল কদরের দিনের বেলা কিছু ভালো কাজ করলো, দান সাদাকা করলো, তাহলে এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তি তারা পেয়ে যাবে। এবং এই শেষ দশকে আরেকটি আছে এতেকাফ। যারা এই শেষ দশকে এতেকাফ করে, এই এতেকাফের কারণেও তাদের গুনাহটা একবারে এইরকমভাবে মাফ করে দেওয়া হয় যে তাদের কোনো ধরনের গুনাহই থাকে না এবং তারা নিষ্পাপ হয়ে যায়। কারণ এই সময়টা তার সাথে আল্লাহর সাথে বান্দার একটা নিবিড় সম্পর্ক হয়ে যায়। তো এরকম সম্পর্ক যখন একজন বান্দা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারে, তখন আল্লাহওয়ালা বান্দা হওয়ার জন্য যেই ধাপগুলো অতিক্রম করা দরকার, এগুলো এই বান্দার কিন্তু সেই ধাপগুলো সে অতিক্রম করে ওই ধরনের স্তরে উত্তীর্ণ হয়ে যায়। একজন আল্লাহর ওলি হতে হলে যে স্তরে যাওয়া দরকার, সেই প্র্যাকটিসটা, সেই ট্রেনিংটা কিন্তু যখন মানুষের জন্য ইতিকাফে থাকে বা এই রমজানে বেশি বেশি এই সালাত আদায়ের মধ্যে থাকে, তখন তার ওই উন্নতিটা ধীরে ধীরে এই উন্নতিটা সে কিন্তু লাভ করে। এবং রমজানে আরেকটি বিষয় ছিল ইফতার, নিজে ইফতার করা। এটাও যেমন বরকতময় ছিল, ইফতার করার ফলে ইফতারের ওই সময়টা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার জাহান্নামের আগুন থেকে মুক্তির বার্তা দিয়েছেন, তার দোয়া কবুলের বার্তা দিয়েছেন, একইভাবে কেউ যদি কাউকে ইফতার করায়, এই ইফতার করানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে অত্যন্ত উত্তম একটি আমল হিসেবে তিনি সাব্যস্ত করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতিন লিযুনুবিহি ওয়া ইতকুন রাকবাতাইহি মিনান নার। যে মান ফাত্তারা ফিহি সাইমান, আর যে কোনো রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার জন্য রয়েছে তার সকল পাপ থেকে মাগফিরাত, ক্ষমা, ওয়া ইতকুম রাকবাতিহি মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে তার জন্য মুক্তি। এবং আরও একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি ইনদা মিসল আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুস মিন আজরিহি সাইমি শাইয়া। যে ব্যক্তি কাউকে ইফতার করালো আর ওই ব্যক্তি ওই ইফতার যে রোজাদারকে ইফতার করলো তার সমপরিমাণ সওয়াব পাবে, তবে এতে যাকে ইফতার করলো তার গুনাহ, তার সওয়াব থেকে কোনো ধরনের সওয়াব কম বেশি করা হবে না, অর্থাৎ তার সমপরিমাণ সওয়াব তাকে একটু কি বেশি দেওয়া হবে, সে রোজা থাকার সওয়াবও সে পেয়ে যাবে। এইটি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটি পুরস্কার ছিল বান্দাদের জন্য এই রমজান মাসে। এবং আরেকটা হচ্ছে যারা তাদের এই রমজান মাসে যারা তাদের অধীনস্থ ব্যক্তিদের কাজের বোঝা হালকা করে দিয়েছে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, তাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে, এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে তাদেরকে আলাদা একটি দরজা দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফফা আন মামলুকিহি ফিহি
গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আর যে তার অধীনস্থ ব্যক্তিদের উপর থেকে কী করলো, খাফফাফা, তার উপরে বোঝাটাকে হালকা করে দিল, কাজের বোঝাটাকে হালকা করে দিল, ফি গফরাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে তার মুক্তি লাভের ব্যবস্থা তাকে করে দেবেন। এরপরে আরেকটা হচ্ছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআন নাজিলের মাসে যদি আমি কোরআন পড়তে না পারি, এটা আমার জন্য দুর্ভাগ্যের বিষয়। আর দেখেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফিয়ান লিল আবদি ইয়াকুলু আসিয়ামু রাব্বি ইন্নী মানাতুহু আত-তাম ওয়া শাহাওয়াতু বিন নাহার ওয়াল কোরআন ফাশাফিনি ফীহি ওয়া ইয়াকুলুল কোরআন মানাতাহুন নাওমি বিল্লাইলি ফায়াশফিয়ান, যে কিয়ামতের ময়দানে যখন ওই হাসরের কঠিন ময়দানে উপস্থিত হয়ে যাবে, বান্দার হয়তো আমুলনামা একটু কম হয়ে যাবে, তখন এই কোরআন আর এই রোজা ওই বান্দার কোরআন তেলাওয়াত এবং রোজা ওই বান্দার সামনে ঢাল হিসেবে দাঁড়াবে। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দিনের বেলা তোমার নির্দেশ পালনার্থে মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র তোমাকে, তোমার ভয়ে সে কী করেছে, দিনের বেলা রোজা রেখেছে। আর কোরআন বলবে যে সে রাত্রিবেলা তার ঘুম কিছুটা কাজা করে সে কী করেছে, আমার কোরআন তেলাওয়াত করেছে, নামাজে কোরআন তেলাওয়াত করেছে, আলাদাভাবে সময় বের করে কোরআন তেলাওয়াত করেছে। তখন এই রোজা এবং এই কোরআন ওই বান্দার জন্য সে কী করবে, ইয়াশফিয়ান লিল আবদি, ওই বান্দার জন্য সাফায়াত করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াশফিয়ান, আর এই সাফায়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দাকে ক্ষমা করে দেবেন। তো এই দেখেন এই রমজানে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মানে সামান্য যে ছোট্ট একটু কাজ, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা একটু যদি সামান্য এই আমলগুলো করতে পারি, আমাদের জিন্দেগির সকল আমলনামা আল্লাহ যত গুনাহ আছে সব আমলনামা থেকে কী করবেন, সেগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। এত সুযোগ আমরা কিন্তু এই রমজানে পেয়েছি। এখনও যদি আমরা মনে করি যে না আমার কিছু ব্যর্থতা আছে, আমার কিছু কমতি আছে, এখনও আমার সামনে আরও 2টি 3টি রোজা আছে, আমার সামনে আরও একটি কদরের রাত আছে, আমি কিন্তু এগুলোকে রেকটিফাই করার, এগুলো সংশোধন করার আমার জন্য সুযোগ আছে। এবং কদরের আরেকটা হলো ক্ষমা প্রাপ্তির আরেকটি দোয়ার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কদরের রাত্রিতে কী করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা আমরা কদরের রাত্রিতেও পড়তে পারবো। কদর ছাড়া অন্যান্য নামাজের পরে যখন আমরা মোনাজাত করি, আল্লাহর কাছে হাত তুলে যখন আমরা দোয়া করি, তখন এই দোয়াটা আমরা পড়তে পারি। এবং এমনকি রমজান মাসে সব সময় যদি আমি এই দোয়াটা পড়ি, আমার জন্য কিন্তু এটা ক্ষতি হবে না, উপরন্তু আমার জন্য এটা লাভ হবে। এরপরে এই রমজানে যে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তারা সবসময় দোয়া করতে থাকে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু, এই সেহরি থেকে শুরু করে ইফতারের পূর্ব পর্যন্ত সময় পর্যন্ত ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে রোজাদার ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে, তার জন্য রহমত বরকত কামনা করে, তার উপরে দরুদ এবং সালাম পাঠাতে থাকে পুরো এই সময়টুকু। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের জন্য এটি পুরস্কার। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আরেকটা যেটি দিয়েছেন সেটি হলো রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় আল্লাহর কাছে যা দোয়া করে এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না, হয় ওটা সঙ্গে সঙ্গে পূরণ করেন, হয়তো 1 দিন পর 2 দিন পর 5 বছর 10 বছর পর বা তার মৃত্যুর আগেও কী করেন আল্লাহ, এটা তার জন্য যেটা সুইটেবল সময়, উপযুক্ত সময়, সে যে দোয়াটা করেছে ওই দোয়া সে যখন উপযুক্ত হয়, ওইটা প্রাপ্তির সে যখন উপযুক্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করেন, ওইটা তাকে দান করে দেন। যেমন হাদিসে রাসূল বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম as-সাইমু হাত্তা ইফতিরু, রোজাদার যখন ইফতার করে, ওয়াল ইমামুল আদিল, এবং ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক। ধরেন আপনি নেতা হয়েছেন, আপনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আপনি অসৎ, আপনাকে কোনো বিচারে নিয়োগ করা হয়েছে, আপনি সেখানে বিচার করতে যে আপনি অন্যায় করলেন, আপনি আদল ইনসাফের সাথে বিচার করলেন না, তাহলে কিন্তু হবে না। তখন যদি আপনি আদল ইনসাফের সাথে বিচার করেন, আপনি যদি ন্যায়পরায়ণ শাসক হন, ন্যায়পরায়ণ নেতা হন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর আরেকটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, কোনো ব্যক্তি যদি মাজলুম হয়ে যায়, ওই মাজলুমের দোয়া আল্লাহ কী করেন, ফিরিয়ে দেন না। হয়তো 5 বছর 10 বছর 12 বছর 13 বছর 15 বছর 16 বছর 20 বছর বড়ও কী করেন, তার ওই দোয়ার ফল আল্লাহ কার্যকর করেন। এজন্য
চেষ্টা করতে হবে আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। কারণ জুলুমের শিকারে শুধু দোয়াও না করে, সে যদি একটু আল্লাহর আসমানের দিকে তাকায়, আল্লাহ কিন্তু বুঝে যাবেন যে কি এই বান্দা কেন আমার দিকে তাকিয়েছে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কারো উপর যদি জুলুম যাতে কি না হয়। আর এই রমজানে এত এত বিষয় পাওয়ার পরেও যদি আমরা মাগফিরাত থেকে বঞ্চিত হই, তাহলে আমাদের জন্য সবচেয়ে দুনিয়ার সবচাইতে অভাগা ব্যক্তি হওয়া আমরা। হাদিসে এসেছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বরে, প্রথম মিম্বরে উঠলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, তিনি আমিন। তৃতীয় মিম্বরে উঠলেন, আমিন। তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই তিনবার আমিন বললেন, এটা কারণ কি? তখন রাসূল বললেন যে আমি যখন প্রথম মিম্বরে উঠলাম তখন জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যারা রমজান মাস পেল কিন্তু রোজার মাধ্যমে তার গুনাহ মাফ করতে পারলো না, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক, সে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন। তারপর বললো যে ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু তাদের সেবার মাধ্যমে নিজের জান্নাত লাভ করতে পারলো না, সে ব্যক্তি কি হয়ে যাক, সে ব্যক্তি নাক ধুলাই ধূসরিত হয়ে যাক, সে ব্যক্তি লাঞ্ছিত হোক, সে ব্যক্তি দুর্ভাগা হয়ে যাক। তখন রাসূল বললেন আমিন। তৃতীয়ত আরেকবার বললেন, তৃতীয়ত বললেন যে ব্যক্তির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, আমরা যেমন বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করি, যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু কেউ তার প্রতি যে দরুদ বললো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, রাসূল আল্লাহর জিবরাইল বলছেন যে ওই ব্যক্তি সবচেয়ে কি দুর্ভাগা ব্যক্তি, সবচেয়ে অভাগা ব্যক্তি, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক। এই জন্য হাদিস, আরও একটি হাদিসে এসেছে এরকম যে রগিমা আনফু রজুলিন দাখালা আলাইহি ইয়াগফিরু রমাদান, দাখালা আলাইহি রমাদান সুম্মা আনসালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, যে রমজান পেল কিন্তু রমজানের মাধ্যমে তার গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক। এজন্য এবং শেষ সময়ে রমজানের এই শেষ মুহূর্তে আমাদের সামনে এখন যে বিষয় উপস্থিত সেটি হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য দোয়া করা এবং আমাদের যাবতীয় যত আমল আমরা রমজানে যা করেছি এগুলো যাতে আল্লাহ কবুল করেন সেই কাজগুলো করা। এজন্য এখন আমাদের সামনে যেটি পথ করা সেটি হলো বেশি বেশি দান সাদাকা করা। আমার কাছে যদি 10 টাকা থাকে, 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক, মানুষকে দান করা। আমার কাছে 100 টাকা থাকলে সেখান থেকে 10 টাকা দান করা। এই দান করা, দানের মাধ্যমে, এই দান করা সাদাকা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর থেকে অনেক বড় বড় বিপদকে তিনি দূরীভূত করে দেন। এরপরে আর একটা হলো যে এই সাদাকাতুল ফিতর, একটা হলো রোজা মানে জাকাতের যে নিসাবটা, এটা হয় পুরো 1 বছর যদি এই টাকা কারো কাছে থাকে উদ্বাস্তু হিসেবে, তখন উদ্বৃত্ত ওই সম্পদ থেকে মানুষকে কী করে জমানো টাকা থেকে জাকাত দিতে হয়। কিন্তু একই পরিমাণ অর্থাৎ 52.5 তোলা রূপা আর 7.5 তোলা স্বর্ণ পরিমাণ যে টাকা কারো কাছে যদি একদিনের জন্য হয়, এটা ঈদুল ফিতরের দিন সুবে অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার আগে এরকম টাকা যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর আদায় করা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। এবং হাদিসে এসেছে কোনো ব্যক্তি এই সাদাকাতুল ফিতরটা যাদের উপরে ওয়াজিব হয়ে যায়, এটা ঈদের নামাজের আগেই, ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করে দিতে হবে। কেউ যদি ঈদের নামাজের পরে এটা আদায় করে তবে এটা সাধারণ দান সাদকা করার মতো হবে, তার এটাই সাদাকাতুল ফিতর আদায় হবে না। আর সাদাকাতুল ফিতরটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজা করতে গিয়ে আমাদের যে ধরনের ভুল ত্রুটি হয়, আমাদের আজে অনেক ধরনের আলস্যের কারণে, অলসতার কারণে হয়তো একটু ইবাদতের মধ্যে কমতি হয়ে যায়, এগুলো থেকে আমাদের যে বাঁচার জন্য, এই ভুল ত্রুটি এইগুলো থেকে বাঁচার জন্য হলো সাদাকাতুল ফিতর। এই জন্য যাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, আমরা এই শেষ সময় অবশ্যই এই সাদাকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই সাদাকাতুল ফিতর এটা বর্তমানে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা বলে, হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি গম, আটা, খেজুর, পনির, কিশমিশ এগুলো 100 পরিমাণ, যেটা হাদিসে এসেছে এটার এভাবে দেওয়া যায়। তবে আরও কিছু হাদিস এসেছে যেখান থেকে টাকা মানে ওই খাদ্যে দ্রব্যের পরিমাণ যে টাকাটা হয় এই টাকা দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করা যায়। তো আমাদের হানাফি মাযহাবে এটা, এবং বর্তমান জামানায় যারা বড় বড় মুফতিয়ান ইকরাম তারা এটা বলেন যে যেহেতু একজন ব্যক্তির হয়তো ওই খাবারের দরকার নাই, সে টাকা হলে অন্য কিছু করতে পারবে, এই জন্য সাদাকাতুল ফিতরটা টাকা দ্বারাও কি করা যাবে, আদায় করা যাবে। যেমন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রহমতুল্লাহ আলাইহি থেকে এটা হাদিসে তিনি বলেছেন যে এই যে কোনো ব্যক্তি যদি
লা বাস আন তুতি দারাহিম ফি সাদাকাতুল ফিতর, যে কোনো ব্যক্তি সাদাকাতুল ফিতর দিরহাম দ্বারা, টাকা দ্বারা, মুদ্রা দ্বারা আদায় করতে চায়, তার জন্য এটা কি কোনো ধরনের সমস্যা হবে না। আর একজন তাবিগি জুহাইর রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আরও একজন তাবির থেকে তিনি বর্ণনা করেছেন যে আবু ইসহাক তিনি একজন খুব নাম করে একজন তাবি ছিলেন। তিনি বলছেন যে ওয়াদরাকতুহুম আহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতিত তাআম। তিনি বলেন আমি সাহাবীদেরকে দেখেছি তারা রমজানের যে সাদাকাটা অর্থাৎ সাদাকাতুল ফিতরটা তারা ওই খাবারের যে মূল্য, এই মূল্য দ্বারা পরিশোধ করতেন, টাকা দ্বারা পরিশোধ করতেন। তো আমরা যাদের প্রতি সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়, তারা টাকা দিয়ে যদি আমরা এটা আদায় করতে চাই, এটা কি আমাদের আদায় হয়ে যাবে। অর্থাৎ যারা বলছে যে একবারই হবে না, এটা মানে এবার চূড়ান্ত ফয়সালা দেওয়ার সুযোগ নাই, যেহেতু হাদিস আমাদের সামনে আছে মুদ্রা দেওয়া যায়। আর শরীয়তের প্রত্যেকটা বিধানই এটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া, অর্থাৎ শরীয়তের যে প্রত্যেকটা বিধানের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? এটা হলো যাতে বান্দার যাতে উপকার হয়। অনেক কটা আছে, তার মধ্যে একটা হলো বান্দার উপকার হওয়া। তো এই যে বিধানগুলো দেওয়া আছে এগুলো বান্দার উপকারের জন্য। টাকা দিয়ে যদি উপকার হয়, এই জন্য এখন বর্তমানে যেহেতু টাকা দিয়েই উপকার বেশি, অর্থাৎ টাকা দিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম। তো আসুন আমরা এই রমজানে আর 2-3টি রোজা আছে, আমরা যেন যা আজকে আমরা আলোচনা শুনলাম আমরা সকলেই যেন এটা আমল করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমাদের যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে এই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে যেন তিনি তার জাহান্নাম থেকে মুক্তি দেন, আমাদের রোজা যেন তিনি কবুল করেন, আমরা যেন কিয়ামতের ময়দানে তার রোজাদার বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য যে আলাদা যে পুরস্কার রেখেছেন সেই পুরস্কার প্রাপ্তি যেন আমরা পেতে পারি, সেই বান্দাদের কাতারে যেন আমরা হাসরের ময়দানে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সেই বান্দা হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।